হ্যালো ক্লাস 3 বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকে কিন্তু আমি তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা নিয়ে আলোচনা করতে চলেছি। দেখো, শুধুমাত্র প্রশ্ন নয়, সঙ্গে থাকছে সাজেশন এবং উত্তরপত্র। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ প্রত্যেকের কাছে রাখছি। তো চলো শুরু করা যাক। তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার যে মান সেটা থাকবে কিন্তু 30 মার্কস এবং সময় থাকবে 1 ঘন্টা। ঠিক আছে, চলো একে একে খেয়াল করো কি বলেছে না। তো দেখো, চুজ দ্য কারেক্ট আনসার। দেখো, এই যে আনসার করার আগে তোমাদের জানাতে চাইবো, তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ পরীক্ষা কিন্তু পেজ নম্বর 44 থেকে পেজ নম্বর কিন্তু 85 অবধি কিন্তু থাকবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো কি বলছে, চুজ দ্য কারেক্ট আনসার। দেখো, এখানে বেশ কয়েকটি আনসার রয়েছে, যেটা সঠিক হবে সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। ময়না ইটস, ময়না কি খায় না? তো গ্রাসহপার, গঙ্গা ফড়িং বা ফড়িংকে খায়। নেক্সট বলছে দেখো, ডাক ইটস। দেখো কি বলছে, ডাকে কি খায়? পাতিহাঁস কি খায় না? তো বলছে টাইনি ওয়াটার অ্যানিমালস, বলছে জলজ যে ছোট ছোট যে জীব থাকে তাদেরকে কিন্তু খায়। নেক্সট বলছে দেখো, হর্নবিল ইটস লিজার্ডস, হর্নবিল কিন্তু লিজার্ডদেরকে ধরে ধরে খায়। অ্যান্ড ইগল ইটস কি খায় না? তো হেয়ার্স, ইগল কিন্তু খরগোশকে ধরে ধরে খায়। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। দেখো পরে কি রয়েছে না? তো ম্যাচ দ্য কলাম উইথ এ, বলছে এই কলামের সঙ্গে বি কলামের কিন্তু ম্যাচিং একটা করতে দেওয়া হয়েছে। দেখো ট্রির সঙ্গে কোনটা ম্যাচ করছে না? তো রেন। দেখো, গাছ প্রচুর যদি আমরা লাগাই তাহলে গাছ কি, যেমন লোহা, যেমন চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, ঠিক উদ্ভিদ বা গাছ কিন্তু বৃষ্টিকে কিন্তু আকর্ষণ করে। প্রচুর যদি গাছ থাকে সেই এলাকায় কিন্তু বৃষ্টিপাত হবে। ঠিক আছে, নেক্সট দেখো, ফার্মারের সঙ্গে কি ফসলের একটা সম্পর্ক রয়েছে, তাই তো ফার্মাররা জমিতে ফসল ফলায়, তাহলে ক্রপ হবে। ওকে, নেক্সট দেখো, ফ্যাক্টরি থেকে দেখো কেমিক্যাল রিলিজ হয়। ঠিক আছে, বিভিন্ন ধরনের রাসায়নিক। নেক্সট দেখো, স্নো কি হয় না? তো মাউন্টেনে, পর্বতে কিন্তু বরফ পড়ে, তাই তো। নেক্সট দেখো, গার্বেজ থেকে কি হয় না? তো পলিউশন নির্গত হয়। ঠিক আছে, নেক্সট দেখো কি বলা আছে, রিঅ্যারেঞ্জ দ্য জাম্বলড লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। দেখো, সব যে অ্যালফাবেট গুলো প্রত্যেকটা কিন্তু একটু উল্টে পাল্টা করে দেওয়া হয়েছে, এদিক ওদিক করে দেওয়া হয়েছে, যাতে করে নাকি তোমাদেরকে সাজাতে দেওয়া হয়েছে। ঠিক আছে, সেটাকে কিন্তু সঠিকভাবে বা ক্রম অনুযায়ী যদি আমরা সাজাই, ঠিক আছে, তাহলে কিন্তু একটা সঠিক মিনিংফুল ওয়ার্ড কিন্তু আমরা পেয়ে যাব। নেক্সট কি বলছে দেখো, বলছে ওয়াশ মানে কি? ধোয়া। নেক্সট কি বলছে দেখো, ওয়াটার জল। তারপরে কি বলছে দেখো, পন্ড। নেক্সট দেখো, ট্রি। ঠিক আছে, এটাকে কিন্তু অ্যালফাবেটগুলোকে দেখো সঠিকভাবে সাজালে কিন্তু এভাবে কিন্তু একটা মিনিংফুল শব্দ কিন্তু তোমরা পেয়ে যাবে। আশা করি বোঝা গিয়েছে। চলো আমরা 4 নম্বরের প্রশ্নে একটু আলোকপাত করব। দেখো, টেল হু অ্যাম আই। দেখো, বলো আমি কে। ঠিক আছে, দেখো আই লিভ, এটা খেয়াল করো, আই লিভ উইথ মাই ফ্রেন্ডস ইন আ হাইভ। দেখো, আমি কিন্তু কি করি? এটা চাকে আমার ফ্রেন্ডসদের সঙ্গে থাকি। আই স্টোর হানি, আমি কিন্তু মধু স্টোর করি, মজুত করি। তাহলে আমি কে? হু অ্যাম আই? তো আই অ্যাম আ হানি বি, আমি হচ্ছে একটি মৌমাছি। নেক্সট বলছে, আই ওয়ার্ক ভেরি হার্ড, আমি কিন্তু খুব পরিশ্রম করি। আই স্টোর ফুড ফর ফিউচার, আমি ভবিষ্যতের জন্য খাবার কিন্তু সঞ্চয় করে রাখি। দেখো, হু অ্যাম আই, আমি কে? তো আই অ্যাম অ্যান অ্যান্ট, আমি হচ্ছে একটা পিঁপড়ে। দেখো, পিঁপড়ে কিন্তু খুব পরিশ্রমী হয়। ঠিক আছে, আর কি দেখো, সবসময় কিন্তু খাবার সঞ্চয় করে রাখে ভবিষ্যতের জন্য। ঠিক আছে, দেখো, আই হ্যাভ কালারফুল উইংস। নেক্সট দেখো, আই সাক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, আমি কিন্তু কি করি? সুধাকে ফুল থেকে শাক করে নিই, এটা চুষে নিই। আই অ্যাম আ বাটারফ্লাই, আমি হচ্ছে একটা প্রজাপতি। ঠিক আছে, নেক্সট কি বলছে 5 দাগে দেখো, খেয়াল করো, বেশ কয়েকটি শব্দ রয়েছে। এই শব্দগুলি দিয়ে কিন্তু মিনিংফুল সেন্টেন্সেস কিন্তু আমার নিজের কিন্তু লিখতে বলা হয়েছে। দেখো, ফিশ কথার অর্থ কি? মাছ। ঠিক আছে, ফিশ লিভ ইন ওয়াটার, দেখো মাছ জলে বসবাস করে। পিকক কি বলছে? দেখো, পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। দেখো, পিকক ময়ূর হচ্ছে আমাদের জাতীয় পাখি। নেক্সট দেখো, ওয়াটার বলছে, উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, আমরা জল ছাড়া কিন্তু বাঁচতে পারি না। নেক্সট কি রয়েছে দেখো, 6 দাগে খেয়াল করো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো, এই যে হেল্প বক্স রয়েছে, এই হেল্প বক্সের দেখো যে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ আমাকে চয়ন করে কিন্তু ডটেড পোর্শনটা লিখতে হবে। দ্য ব্যাগ ইজ ভেরি হেভি, দেখো ব্যাগটা খুবই ভারী। দেখো, সি হ্যাজ আ হ্যাপি স্মাইল, তার হাসিটা অত্যন্ত আনন্দিতময়, সুখপূর্ণ হাসি। দেখো, ইন উইন্টার উই ইউজ আ ওয়ার্ম ব্ল্যাঙ্কেট, শীতকালে আমরা কিন্তু খুব গরম একটা দেখো কম্বল কিন্তু ব্যবহার করি। দ্য গ্রাসহপার ওয়াজ বিজি প্লেইং মিউজিক, দেখো গ্রাসহপার কিন্তু মিউজিক বাজাতে বা সঙ্গীত করতেই কিন্তু ব্যস্ত। নেক্সট কি বলছে দেখো, কারেক্ট
চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস। দেখো আমাকে কিন্তু সঠিক যে অল্টারনেটিভ রয়েছে সেটা কিন্তু চয়ন করতে হবে, ঠিক আছে, সেন্টেন্স কমপ্লিট করতে। দেখো একের দাগে দেখো কি বলছে সাথে একে দেখো, দ্য ফিশ দ্যাট ওভারহার্ড আ ফিশারম্যান টকিং ওয়াজ, কি বলছে, ওয়াইজ ফিশ। দেখো ওভারহিয়ার মানে কি, আড়ি পেতে শুনে নেওয়া। দেখো একটা মাছ, যে মাছটা কিন্তু জেলের কথা আড়ি পেতে শুনে নিয়েছিল, সেই মাছটা ছিল ওয়াইজ ফিশ, মানে জ্ঞানী। নেক্সট দেখো বলছে, দ্য ফিশ দ্যাট ওয়ান্টেড টু লিভ দ্য লেক ওয়াজ, বলছে মাছটি যে কিন্তু লেকটাকে, হ্রদটাকে ত্যাগ করতে চেয়েছিলেন, ঠিক আছে, সেকেন্ড একটা ওয়াইজ ফিশ, জ্ঞানী মাছ। নেক্সট দেখো বলছে, দ্য ফিশ দ্যাট ফিশারম্যান থ্রিউ ব্যাক ইনটু দ্য লেক ওয়াজ দ্য ইন্টেলিজেন্ট ফিশ। দেখো জেলে যে মাছটাকে জলের মধ্যে আবার ছুঁড়ে ফেলে দিয়েছিল সেটা ছিল খুব বুদ্ধিমান মাছ। ওকে, নেক্সট দেখা যাচ্ছে, রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট আ পিকক। ঠিক আছে, কি বলা হয়েছে, দেখো পিকক এই যেখানে কিন্তু অ্যাবাউট হবে, হ্যাঁ, অ্যাবাউট ভুলবশত টাইপ করতে মিসিং হয়ে গেছে। ওকে, অ্যাবাউট আ পিকক এইখানে কিন্তু হবে, ঠিক আছে। দেখো পিকক ইজ আ বিউটিফুল বার্ড উইথ কালারফুল ফিদার্স। দেখো পিকক কি, ময়ূর হচ্ছে একটা সুন্দর পাখি যার রঙিন ফাখনা রয়েছে, ফিদার্স রয়েছে, পালক রয়েছে। মেল পিকক্স হ্যাভ বিগ শাইনি টেলস। দেখো পুরুষ যে তোমার পিককের কি রয়েছে, ময়ূরের কি রয়েছে, তো শাইনি, একদম উজ্জ্বল লেজ রয়েছে। দেখো আমরা যে পালক দেখতে পাই ময়ূরের, সেটা কিন্তু মেল। ওকে, ফিমেলদের কিন্তু পালক থাকে না, অত সুন্দর পালক থাকে না, ঠিক আছে, একটু ন্যাড়া ন্যাড়া গোছের হয়। দেখো শাইনি টেলস দ্যাট স্প্রেড আউট টু শো অফ। দেখো তার বর্ষার সময় কিন্তু ময়ূর কিন্তু তার পেখমটাকে মেলে ধরে, ঠিক আছে, দেখানোর জন্য, শো অফ করার জন্য। পিকক লিভ ইন ফরেস্ট অ্যান্ড ওপেন ফিল্ডস। দেখো পিককরা কিন্তু জঙ্গলেও থাকে, আবার খোলা মাঠেও থাকে। দে মেক লাউড সাউন্ড টু টক টু আদার পিকক্স। দেখো তারা কিন্তু অন্য পিককের সঙ্গে কথা বলার জন্য দেখো লাউড, জোরে শব্দ করে, ঠিক আছে। এই হচ্ছে আলোচ্য প্রশ্নোত্তর পর্ব। দেখো তোমরা কিন্তু ভালো করে এই প্রশ্নগুলো রেডি করে নেবা, তাহলে আমার মনে হয় পরীক্ষা একদম সব 100 কমন পেয়ে যাবে, ঠিক আছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা কিন্তু আমার অবশ্যই প্রয়োজন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো।